नमस्कार बंधुरा एखाने आमी निये निয়েছি रुई माछ। रुई माछगुलोके भालोभाबे धुए लवण हलुद माखिए निয়েছি। और मशलार जन्य निये निয়েছি पेঁয়াজ, आदा, काँचा लंका, पोस्तो और सर्षे। एखन एटार एकटा पेस्ट आमी बानिये नेब। दिए दिচ্ছি जल, একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। একে একে তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দুপিটি খুব ভালো করে ভেজে নেব। প্রথমে চারটে মাছকে একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন অপর পিঠটা উল্টে দিচ্ছি ভালো করে ভাজবার জন্য। একে একে মাছগুলোকে উল্টে দিচ্ছি যাতে মাছগুলোর দু পিঠই ভালো করে ভাজা হয়। দু পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আরেকবার উল্টে দিচ্ছি যাতে অপর পিঠটা ভালো করে ভাজা হয়। ভালো করে ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন এভাবে বাকি মাছগুলোকেও তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব দু পিঠি। একে একে বাকি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দু পিঠি ভেজে নিচ্ছি। দু পিঠি ভালো করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে মাছগুলোকে তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে শুকনো লঙ্কা, দিয়ে দেব এখন এর মধ্যে দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, এখন দিয়ে দেব মশলা বাটা। আমি এখানে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পোস্ত, সর্ষে এই সব উপকরণকে একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝোল খেতে ভালোই লাগে। এখন দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা কড়াইয়ের গায়ে পুড়ে না যায়, ওই জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম জল। দিয়ে দিচ্ছি অল্প আরেকটু পরিমাণে জল। ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। দেখুন বন্ধুরা, ঝোল ফুটতে আরম্ভ করে দিয়েছে। এখন এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে 5 থেকে 10 মিনিট গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম রেখেছি হাইতে।
যাতে ভালো করে মাছগুলোকে আমি ফুটিয়ে নিতে পারি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আপনারাও এইভাবে সর্ষে পোস্ত পেঁয়াজ দিয়ে মাছ বাড়িতে রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এখন সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। এতে খেতে লাগে দুর্দান্ত। ঝোলটা খুব একটা বেশি করছি না। এখন একটুখানি লবণটা চেক করে নেব। লবণ একদম ঠিকঠাক হয়েছে। আর দেখুন বন্ধুরা, রঙটাও কত সুন্দর এসছে। এইভাবে রুই মাছের ঝোল পরিবেশনের জন্য একদম রেডি।